নমস্কার বন্ধুরা, মৌহার্স রান্না রঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সুজি দিয়ে একটা খুব চটজলদি ব্রেকফাস্ট বানিয়ে আপনাদের দেখাবো। আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা একটা পেঁয়াজটাকে আমি ছোট করে কেটে নিয়েছিলাম। আর দেবো এখানে গাজরটাকে আমি আগে গ্রেড করে রেখে দিয়েছিলাম, সেই গাজরটা এতে দিয়ে দেবো। আর দিলাম এতে আমি 1/2 কাপ দই, মানে 1 কাপ সুজির সঙ্গে মেশালাম 1/2 কাপ দই। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ক্যাপসিকাম কুচি আর একটু লঙ্কা কুচি। আপনারা চাইলে এর মধ্যে বিট গ্রেড করেও দিয়ে দিতে পারেন। এই সবগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিছু মিশিয়ে দেবো শুকনো উপকরণ। দিয়ে দিলাম রোস্টেড জিরে গুঁড়ো। জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিলাম। আর দিলাম পরিমাণ মতো নুন, আর এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, মানে 1/2 চামচের মতন চিনি। দিয়ে এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর এতে দেবো আমি জলটা এখানে 1/2 কাপের কম দিলাম। ব্যাটারটা এমন একটা বানাতে হবে যে বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এইভাবে সবগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এটা যতক্ষণ আমার ঢাকা থাকবে ততক্ষণে আমি এটার সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। কড়ার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম রোস্টেড চীনাবাদাম। বাদামটাকে একটু নেড়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বড় বড় করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা লঙ্কা, আপনারা লঙ্কার পরিমাণ এতে বাড়িয়ে দিতে পারেন। আর দেবো পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা আমি আগেই কেটে রেখেছিলাম। এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে এটাকে আমি পেস্ট করে নেব। অপরদিকে দেখুন, আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমার অনেকটাই ফুলে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে ইনোর যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট ইনো আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। ইনোটা দেওয়ার পর একটু হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। ইনোটা দিলে ব্যাটারটা আর একটু ফুলে উঠবে, এটা খেতেও আর একটু ভালো হবে। ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে আপ্পাম তৈরির যে পাত্র হয় সেটাকে আমি বসিয়ে দিয়েছি। এই পাত্রটা একটু ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ব্রাশের সাহায্যে তেলটা একটু ভালো করে এর মধ্যে মাখিয়ে দিলাম ব্রাশ দিয়ে এর মধ্যে চামচের সাহায্যে 1 চামচ করে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে পুরোটা ভর্তি করে দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 4 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। দেখুন এগুলো বেশ ফুলে গেছে। এগুলোর একটা পিঠ আমার হয়ে গেছে। এবার একটা চামচের পেছন দিয়ে আমি এটাকে হালকা করে উল্টে দেবো। উল্টে দিয়ে আরও 4 মিনিট রেখে দিলেই আমার এই ইজি ব্রেকফাস্ট একদম রেডি হয়ে যাবে। যদি আমরা সবজি আগের দিন কেটে রাখি তাহলে এটা বানাতে খুবই কম সময় লাগে। আর এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। এর উপরে যদি আপনারা চান তো অল্প একটু চিজও গ্রেট করে দিয়ে দিতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগবে। সবগুলো আমি একবার করে উল্টে দিয়েছি। এবার ওপর থেকে আর একটু পরিমাণে তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 4 মিনিট রেখে এটাকে আমি নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে আমি এটা চাটনির সঙ্গে সার্ভ করে দেবো। খুব সহজ একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ রাখবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা পুরনো বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার পাশে থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।